ডিএর দাবিতে নাগারে চলছে বিক্ষোভ। সেনার তরফে মঞ্চ খোলার নির্দেশ আন্দোলনকারীদের, পাল্টা সময় চায় আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পাল্টা সময় চাওয়া হয়, সময় না দিয়ে মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ। জোর করে মঞ্চ খোলার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। ডিএ আন্দোলনকারীরা তারা এতদিন ধরে নাগারে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তারা ধর্ণা কর্মসূচি নিয়েছেন এবং শহীদ মিনারের পাদদেশে তাদের যে ধর্ণা মঞ্চ, এবার সেই ধর্ণা মঞ্চ খুলে দেওয়ার নির্দেশ সেনার তরফে তাদেরকে দেওয়া হয়েছে। পাল্টা তারা সময় চেয়ে নেয়, সময় না দিয়ে মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ, জোর করে মঞ্চ খোলার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। কি বললেন আহ্বায়ক ভাস্কর ঘোষ, একবার শুনুন। গতকালকে সকালের দিকে মুখ্যমন্ত্রী নিজে মিলিটারিকে চাপ দিয়ে কলকাতা পুলিশের কিছু আধিকারিককে তাদের দপ্তরে পাঠিয়ে পরে চাপ দিয়েছেন যে কেন এই স্ট্রাকচার আছে, স্ট্রাকচারকে খুলে করতে হবে। তখন মিলিটারি লোকজন আসেন, বলেন যে আমরা তখন হাইকোর্টের নির্দেশ দেখাই, তারা তখন বলেন যে আমরা ভেঙে দেবো, 5 মিনিটের মধ্যে খুলে দিতে হবে। আমরা সেটাতে রাজি হয়, আমরা বলি যে আপনারা নিজেরা খুলে ভেঙে দিন তাহলে। তারপরে তারা কি বুঝে সেখান থেকে নিবৃত্তি হয়, তারপরে সন্ধ্যেবেলাতে নোটিশ দিয়ে গেছে, আমরা সেই অনুযায়ী এটাকে খুলে দিচ্ছি। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সাথীরা আজকে 16 দিন থেকে অনশনে আছে। এবার এই জিনিসটা ব্রিটিশ আমলেও কোনো দিন দেখা যায়নি। দেখেন, অনশন করলে পরে অন্তত তার জন্য মেডিকেল টিম, তার জন্য অন্তত মাথায় ছাউনি দেওয়ার ব্যবস্থাটা ব্রিটিশ সরকার করতো। আর এই সরকার মেডিকেল টিম দেওয়া থেকে শুরু করে কোনো কিছু তো করেইনি আমরা লিখিত আবেদন করা সত্ত্বেও। মানে এই সরকারটা এতটাই অমানবিক এবং মনুষ্যত্বহীন যে তার কর্মচারীরা অনশন করছেন সেই অবস্থাতেও এইভাবে উদ্বাস্তু করার মতো একটা মানে কর্মসূচি নিয়েছেন এবং এই ধরনের চাপ দিয়ে মিলিটারিকে এই কাজ করাতে বাধ্য করেছেন। তবে একটা কথা তাকে জানিয়ে রাখি যে এই অবস্থান এখান থেকে উঠবে না, এই অনশনও উঠবে না। দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে হবে, মানে ওই ফাঁকা মাঠেই খোলা আকাশের নিচেই আন্দোলন চলবে, আন্দোলন আরও তীব্রতর হবে। ভাস্কর ঘোষ তিনি জানিয়ে দিলেন এই আন্দোলন উঠবে না, দরকার হলে খোলা আকাশের নিচে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর প্রেক্ষিতে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কি বলছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, শুনুন। আমরা তো সেটাই বলছি, উনি যেটা করছেন সেটা হচ্ছে নাটক। আসল বঞ্চিতরা তো রাস্তার ধারে বসে আছে, পশ্চিমবঙ্গের বঞ্চিত যারা, চাকরি বঞ্চিত, ডিএ বঞ্চিত, পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত। পুলিশ যে মঞ্চ খোলার কথা সে মঞ্চ তো বেঁধে পাহারা দিচ্ছে। আগে ওই মঞ্চটা খুলুক, 3 দিন ধরে চলছে। গোটা রাজ্য বঞ্চনার শিকার, ওখানে নাকি বঞ্চনার অভিযোগ। আমি দেখছি সবাই কালো পোশাক পরে যাচ্ছে, কালোতেই মুখ ঢাকতে হয়, কালো কাজ করলে মুখ কালোতেই ঢাকতে হয়। তারা কালোতে ঢেকে বসে আছেন, তার ছাউনি খোলার ক্ষমতা পুলিশের নেই। পুলিশ গিয়ে ছাউনি খুলে দিচ্ছে, যারা জাস্টিফাইড অ্যাপ্রোচে ওখানে বসে রয়েছে তাদের। হাইকোর্টে দেখা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, কি বলছেন তারা শুনুন। কর্মচারী নাই বললে চলে, আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনোদিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে। আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে। আজকে মানুষ অবহেলিত, মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পরানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে। আজ গতকালই একটা ঘোষণা হয়েছে কি 100 দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে। তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল? মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই 100 দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি? রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তেই মুখ্যমন্ত্রী একটাই কথা বলে যাচ্ছে তাদের ভাড়ার শূন্য। তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসলো? আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সব কিছু থেকে বঞ্চিত থাকবে। আজকে একটি মানুষ, একটি বাবা, সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না? আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয়, আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই, কি করতে যাই না, মিড ডে মিলের খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই, রান্নায় টিকটিকি পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই, মিড ডে মিলের চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই। কোনো ডিএম, এসডিও, বিডিও, কোনো সরকারি কোনো নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে? আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায়। আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে। আমাদের আন্দোলন, আমরা যে পরিশ্রম করি দিন রাত,
সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের জন্য আমরা আন্দোলন করছি, যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে? আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য। যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে, সব বকেয়া সঠিকভাবে দিতে পারে, কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না? আমরা তাই এই আন্দোলন করছি। কি অন্যায় কাজ করেছি এই কথাগুলো আমরা কেন বলবো? এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা, এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে, যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা, আমাদের তাও বলতে হচ্ছে। আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য আমরা যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে যৌথ মঞ্চের তরফ থেকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।